যুগে 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 এই কারবালার ইতিহাস কি হয়েছে, বিভিন্ন সময় পুনরাবৃত্তি হয়েছে। বর্তমানে আমাদের দেশে পুরা দেশটাই যেন কারবালায় রূপান্তরিত হয়ে গেছে। একেবারে হুবহু একই রকম অবস্থা। নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের উপরে, তাদের উপরে সরাসরি গুলি করতেছে। পেটোয়া গুন্ডা বাহিনী, পেশাদারি খুনি বাহিনী তো আছে, সরকারি বাহিনী দিয়েও ডাইরেক্ট গুলি করানো হইতেছে। কি অপরাধ? অপরাধ ওই হুসাইনি অপরাধ। সে তার অধিকার চেয়েছে, সে কারো বিরুদ্ধে যায় নাই, কাউকে ইটা মারে নাই, কারো বিরুদ্ধে স্লোগান দেয় নাই, কাউকে নামানোর কথা বলে নাই, কারো পক্ষে বলার বিপক্ষে বলে নাই, শুধু বলছে আমরা লেখাপড়া করছি, আমাদের এই অধিকার আমরা পেতে চাই, আর কিছু না। এটাই অপরাধ। এই অপরাধে তাদেরকে কি করা হচ্ছে? গুলি করে হত্যা করা হচ্ছে। হুবহু কারবালার অবস্থা, কারবালার সিচুয়েশন, পরিস্থিতি আর আজকের বাংলাদেশের পরিস্থিতি হুবহু একেবারে মিল, একদম মিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য ছিল না ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ, এটা কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু পরিস্থিতি এমন করানো হয়েছিল, ওনাকে উদ্দেশ্য না থাকা সত্ত্বেও ছাড় দেওয়া হয় নাই, ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে। আজকেও তাই হইতেছে। ছাত্র জনতা তাদের উদ্দেশ্য ছিল একটা, জোরপূর্বক তাদের উদ্দেশ্যকে চতুরতা করে দুর্বলতার সাথে অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেতনা ব্যবসায়ীরা তারা কি করতেছে? অন্যদিকে টেনে দিতেছে। কিছু বললেই ঘুরে ফিরে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার রাজাকার শব্দগুলো নিয়ে আসে। এটা তাদের বাণিজ্য, এটা তাদের ব্যবসা, এটা পুঁজি, তাদের এটা কি মূলধন। এই মূলধন দিয়ে তারা হেফাজত দমন করেছে, এই মূলধন দিয়ে তারা নবী প্রেমিকদেরকে খুন করেছে, এই মূলধন দিয়ে আজকে সাধারণ নিরীহ ছাত্র জনতাকে তারা খুন করতেছে। এটা জনগণের আজকে বোঝা উচিত, বুঝতে হবে। আজকে না বোঝার উপায় নাই, অস্পষ্টতার কোনো সুযোগ নাই, এটা জানতে হবে। তারা চাইল কি আর তাদেরকে বলল কি? চাইল অধিকার, তাদেরকে বলল রাজাকারের নাতিপতি। তো মুক্তিযোদ্ধার নাতিপতি না হইলেই কি রাজাকারের নাতিপতি হয় নাকি? এটা কেমন কথা? আশ্চর্য হওয়ার কিছু নাই যে মসজিদে এত কথা, এগুলো কেন? আর মসজিদেই সব মুমিনের সমস্যার সমাধান মসজিদ থেকেই আসবে, চেতনা মসজিদ থেকেই নিতে হবে। এইখানে যদি নিরামিষ আলোচনা হয় তো জীবনেও চেতনা জাগ্রত হবে না। অবস্থান পরিষ্কার, জালেমের জুলুমের পক্ষে থাকা যাবে না। এই যে কোটা প্রথা, এটা ইসলাম কি বলে এটা তো জানা দরকার কি না? ছোট্ট একটা হাদিস বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলুন নাসা মানাজিলাহুম। এই এক হাদিসের মধ্যে দুইটা শব্দ, দুইটা বাক্য, এই দুই বাক্যের মধ্যে পৃথিবীর সমস্ত বৈষম্যের সমাধান আল্লাহর রাসূল দিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আনজিলুন নাস মানাজিলাহুম। একটা শব্দ, একটা বাক্য, আনজিলুন নাসা, মানুষকে বসায় দাও কোথায়? মানাজিলাহুম, তার উপযুক্ত জায়গায়, তার উপযুক্ত জায়গায়। আনজিলুন নাসা মানাজিলাহুম, যে যেটার উপযুক্ত তাকে ওইখানে যাওয়ার সুযোগ করে দাও। যার মেধা আছে সে মেধা দিয়ে মেধার জন্য মেধার কোটায় চাকরি দেবে। যে যেই চেয়ারের যোগ্য, তার যোগ্যতা অনুসারে তাকে সেখানে যেতে দাও। এটাই ইসলাম, এটাই কি ইসলাম।